এটা সেকুলার দেশ, সব ধর্মের মানুষ এখানে বসবাস করছে। আমাদের রাষ্ট্র সেকুলার, কিন্তু আমরা সেকুলার না। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ, রাষ্ট্র ব্যবস্থা ধর্ম ছাড়া, ধর্ম নিরপেক্ষ। কিন্তু আমাদের সংবিধান দেশের জনগণকে অধিকার দিয়েছে প্রত্যেকটা মানুষ সে তার ইচ্ছা মতো ধর্ম পালনও করতে পারে, ধর্ম পরিবর্তনও করতে পারে। দুটো মুসলমান যদি খ্রিস্টান হয়ে যায়, আমার কিছু করারও নেই, বলারও নেই, কারণ আমার রাষ্ট্র ব্যবস্থা তাদের অধিকার। তিনটে মানুষ যদি খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু হয়, তাতেও খ্রিস্টানদের কিছু করার নেই। আবার 10টা যদি হিন্দু থেকে বৌদ্ধ হয়ে যায়, তাতে হিন্দুদের মাথা গরম করার কোনো জায়গা নেই, কারণ কোর্টে এফিডেভিট করলে হাকিম কিন্তু সিগনেচার করতে পারে। ধর্ম পালন করার অধিকার হলো নাগরিকদের, ধর্ম পরিবর্তন করার ইখতিয়ারও আছে নাগরিকদের। ইচ্ছা করলে 60 বছর বয়সে নবার ধর্ম পাল্টাতে পারে। যতবার ধর্ম পাল্টাবেন কোর্ট ওকে বলে ছেড়ে দেবে, আপনার ইচ্ছা, স্বাধীনতা। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা কখনোই কোন ধর্মের উপরে আঘাত আনতে পারে না, কোন ধর্মের উপরে আঘাত আনতে পারে না। রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব হলো প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষেরা তারা যাতে স্বাধীনভাবে নিজেরা নিজেদের ধর্মকে পালন করতে পারেন, এর ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব সরকারের, গভর্নমেন্ট। বাংলাদেশের যে ঘটনা আমরা দেখছি, আমরা শুনছি, বাংলা একটা কথা বলে, যার রটে ফালতু থেকে বলে কিনা জানি না, কারণ এরা প্রথমে গোষ্ঠকে শেষে ডাকে, ফালতু ভিতরে হাঁটিয়ে ঘুরে আমার আছে, প্রথমে গোষ্ঠ দামি দামি খাবার খেয়ে শেষে ডাক দেয়। এটা যুক্তি আছে, প্রথমে যদি ডাক দিয়ে কিছু করে গেল তাহলে মজা থাকে, সেদিন আগে মজা থাকে। তবে কথাটা মনে দ্বিতীয় আছে, যা ঘটে, যা রটে, তা কিছু না কিছু ঘটে। এর মধ্যে কথা, যা রটে তা কিছু না কিছু ঘটে। আমি বলছি ভারতবর্ষের সংবাদ মাধ্যম, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যা করছে, এগুলো দেখে দেখে এখন আমার মনে হচ্ছে নতুন আর একটা প্রবাদ বাক্য তৈরি হোক, যা মোটেও না ঘটে তাও বিরাট ভাবে রটে, যা একদম ঘটেনি সে ঘটনা এটা তৈরি করতে পারে। আমাদের দেশের সাংবাদিকদের যে কোনো সময় যে কোনো মদ্দার লোককে মেয়ে লোক করে দিতে পারে, যে কোনো চোর ডাকাতকে এরা সুফি দরবেশ করে দিতে পারে, যে কোনো সুফি দরবেশকে এরা রাতারাতি গুন্ডা বদমাইশ করে দিতে পারে। যা মোটেও ঘটেনি সে ঘটনা এরা দারুণ চাউর করে প্রচার করে। খেজুরের এই সমস্ত টক পচা রস কিছু চারার পায়ে হাঁটা প্রাণী খাচ্ছে, আর ওই রকম চারার পায়ে প্রাণী যারা খোল খায়, জান্না খায়, দিয়ে কিছু জন্তু আছে, মিডিয়ার প্রচার করা ওই টক ডাল খাচ্ছে, ওই রকম সারা। সত্যি সত্যি যদি বাংলাদেশে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসাবে মুসলমানরা যদি ওখানকার হিন্দুদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করে থাকে, আমি বলছি তাহলে বাংলাদেশের ওই মুসলমান গুলো ভালো মুসলমান হয়, ওরা ইসলামের কলম, ওরা কোরআন বিদ্বেষী, ওরা ইসলাম বিদ্বেষী, ওরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান উম্মত হতে পারে।
কারণ কোরআনের কথা এলাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এর চাইতে সম্প্রীতির বড় বার্তা কি হতে পারে? কি থাকতে পারে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন বদরের যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, জোর করে নবী যুদ্ধবাজ ছিলেন, তিনি যুদ্ধ করতে আসেন। আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন, হে নবী আমি আল্লাহ আপনাকে জগৎ সংসারে দয়া মায়া করুণা প্রেম প্রীতি ভালোবাসার মুক্ত প্রতীক করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ আমার কানে এলো। হয় আপনাদের ইমানের তেজ দিদির আঙুলের মতো, না হলে আমার কানের দোষ। এখন আমি কানের ডাক্তার দেখাবো, না আপনাদের ওই আগুনে একটু পেট্রোল ছিটকে দেবে? আমার কানের দোষ হতে পারে, এটা নিয়ে আসলে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার কানের তো একটা দোষ, মনে হচ্ছে কান ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত এইগুলো নিশ্চয়ই কানের দোষ। আমি যে দুবার পড়তে বলি সেটা এরা অসুবিধা। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জোর করে যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, উনি যুদ্ধে গেলেন। আর রাসূলুল্লাহর একটা নীতি ছিল, যখনই যুদ্ধে যেতেন উনি অ্যাডভান্স সবসময় 2-3 দিন আগে পৌঁছাতেন। বদরেও তাই হলো। কোন কথা বলছিলাম? কি বলছিলাম যেন? বদরের যুদ্ধ। বাহ, তাহলে তো আপনারা সচেতন আছেন। মাটিতে ব্যাটারি রাখি না সেল বুঝে, না তো সেল একটু বুঝেছে কিন্তু বেরে না কেন? বদরের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার আগে 313 জন সাহাবীকে পাট পাট করে লাইনে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে বললেন, সম্ভবত আগামীকাল ওরা আমাদের উপরে হামলা চালাতে পারে, তো তোমাদেরকে আমি এক কচির হাত দিয়ে ভাই আমার 500-700 টাকা দিয়েছে। আল্লাহ যেন কচির হায়াতে তৈয়বা নসিব করেন। বলে না না এই বলে কি আমিন আসতে? সবাই মিলে বলেন আমিন। রাসূল সাহাবীদেরকে দাঁড় করিয়ে বললেন, যুদ্ধ যদি কালকে হয় তাহলে তোমাদের কাছে আমার কয়েকটা বলা, আমার এই কথাগুলো অবশ্যই তোমাদের পালন করতে হবে। কোনো একটা কথাও ভুলে গেলে হবে না, কোনো একটা কথার গুরুত্ব কম দিলে হবে না। সাহাবী হযরতগণ নীরব নিস্তব্ধ হয়ে চোখ দুটো রাসূলুল্লাহর চেহারার উপর, কানটা আওয়াজ শোনার অপেক্ষা